ছেলেটা আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে আমাকে অনেকগুলা ভয়েসও পাঠাইছে যে, "ভাই আমি খুব বিপদের মধ্যে আছি।" ঠিক আছে? আমাকে বলতেছে এইগুলো। আমি পরে ফোনে কথা বল ওর ভিসাটা ক্যানসেল হয়ে গেছে। ওর ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে গেছে। গাইস আজকে আমি কথা বলবো হচ্ছে রাশিয়ার স্টুডেন্ট বিষয় নিয়ে। আপনারা কেন আসবেন রাশিয়া? আপনাদের আসার কোনো প্রয়োজনই নেই। কারণ হচ্ছে আপনারা কোথায় আসবেন, কোন সিটিতে আসবেন, কোন ইউনিভার্সিটিতে আসবেন বা আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, আপনার এই সাবজেক্টে ফিউচার কি, আপনি এইগুলাই জানেন না, তো আপনার রাশিয়া আসার কোনো প্রয়োজনই নেই। বা আপনার মাঝে সাধারণ একটু কমন সেন্স নাই যে আমি রাশিয়া আসার পর কোন সিটিতে আসলে আমি কেমন ইনকাম করতে পারবো, সিটি সম্পর্কে কোনো ধারণা নাই বা জিরো পরিমাণ ধারণা নিয়ে আপনারা স্টুডেন্ট বিষয়ে ঝাঁপিয়ে পড়তেছেন রাশিয়া। তো এই বিষয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনাদের আসা কোনো প্রয়োজনই নেই। যদি আসতে চান তাহলে আপনারা আগে জানবেন, বুঝবেন, ন্যূনতম একটা যোগ্যতা নিয়ে দেন আপনারা রাশিয়া আসবেন। আর এভাবে আপনাদের রাশিয়া আসার কথা আমি মানা করব। কারণ হচ্ছে একটাই, তো আমরা পড়াশোনা করি সেলফ ফান্ডে। রাশিয়াতে যারা আসে সবাই কিন্তু টাকা দিয়ে আসে। অধিকাংশ স্টুডেন্ট আছে যে স্কলারশিপে আসে। যারা স্কলারশিপে আসে তাদের মধ্যে স্বল্প পরিমাণ হইলেও একটু বুদ্ধি জ্ঞান আছে। তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যে আগে জানবেন যে আপনি রাশিয়া যাবেন, রাশিয়া আপনার ফিউচার কি, আপনি রাশিয়া কেন যাচ্ছেন, আপনি কি রাশিয়া লং টাইম স্টে করবেন, না 2 বছর পর বা আপনার পড়াশোনা শেষ করে আপনি চলে আসবেন, বা রাশিয়া যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ধাপগুলো অবলম্বন করতে হবে, এইগুলো আপনার আগে জানা দরকার। তো আপনারা অনেকেই আছেন যে এইগুলোর বিন্দু মাত্র ধারণা আপনাদের কাছে নাই, আপনারা রাশিয়া আসার জন্য ঝাঁপাইয়া করতেছেন। আর বিশেষ করে মেয়ে মানুষের ক্ষেত্রে বলবো, আমাকে গতকালকেও একটা মেয়ে মেসেজ দিছে, বিন্দু মাত্র ধারণা নাই, দুইটাতে জিপিএ 5 নিয়ে ও রাশিয়াতে আসতেছে। আর রাশিয়ার এমন একটা সিটির কথা বলছে যেটাতে মেয়ে মানুষ আসলে ছেলে মানুষদেরই কাজ করা অনেক কষ্টকর, আর মেয়ে মানুষের কথা কি বলবো। তো আমি মেয়ে মানুষদের কথা একটা কথাই বলবো যে আপনারা যদি আসতে চান তাহলে হয়তোবা সেন্ট পিটারবার্গ, নয়তোবা মস্কো, নয়তোবা একটা ভালো সিটিতে আসার ট্রাই করেন। কারণ হচ্ছে সেন্ট পিটারবার্গ, মস্কো দুইটা হচ্ছে রাশিয়ার মধ্যে সেরা রাজধানী। এই রাজধানীগুলোতে আসলে আপনাদের জন্য সবচেয়ে বেটার হয়। কারণ হচ্ছে আপনারা মেয়ে মানুষ, আসলে মেয়ে মানুষের একটু বুদ্ধি জ্ঞান কম। তো কি বলবো, অনেকেই আমাকে কয়েকজন মেসেজ দিছে, তো আমি সবাইকে একটা কথাই বলছি যে আপনারা একটা ভালো সিটিতে আসার চেষ্টা করেন। আর আপনাদের রেজাল্ট ভালো, এতগুলো টাকা পয়সা খরচ করে আসবেন, একটা ভালো জায়গায় আসেন, ভালো একটা কিছু করার জন্য আসেন, আর ইংলিশে পড়ার জন্য ট্রাই করেন। কারণ রুস্কি ভাষায় পড়ে আপনি কিছু করতে পারবেন না। সো আমি সবাইকে এই ডিসিশনটাই দিই। আর একটা কথা হচ্ছে, ও যোগ্যতা, যোগ্যতা বলতে গেলে কি যে অনেকেই ভাবেন যে আমি আর্টস থেকে আসবো, কমার্স থেকে আসবো, আমি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব, আমি কি করব না করবো। আপনি যদি আপনার গোলটাই ঠিক না করতে পারেন যে আপনি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন, আপনি কেন আসতেছেন রাশিয়া, যদি এই বিষয়টাই যদি আপনি ঠিক না করতে পারেন তাহলে আপনার জন্য রাশিয়া না। রাশিয়া কিন্তু বাতাসে টাকা ওড়ে না। টাকা কামাইতে হলে অনেক কষ্ট করে টাকা ইনকাম করতে হয়। আর যারাই বলুক না কেন যে আপনি আসার পর চাকরি পেয়ে যাবেন, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, টিআর পেয়ে যাবেন, পিআর পেয়ে যাবেন, এত সহজ না, কষ্ট করতে হবে। আর সাধারণ ন্যূনতম আপনার একটু ব্রেইন বা একটু পড়াশোনার অভিজ্ঞতা নিয়ে আপনার দেশের বাইরে পড়াশোনা করতে হবে। যদিও দেশের বাইরে যারা পড়াশোনা করে তাদেরকে ভার্সিটিগুলো যথেষ্ট পরিমাণ সম্মান দেয়। তো এই ক্ষেত্রে আমি বলবো যে বাংলাদেশের মান সম্মানটাও রাখবেন আপনারা, নিজের মান সম্মানটাও রাখবেন, একটু ন্যূনতম যোগ্যতা নিয়ে দেন পড়াশোনা। যারা কাজ করার উদ্দেশ্যে আসেন তাদেরকে বলবো তারা ভাই ওয়ার্কার বিষয়ে আসে। কারণ হচ্ছে আমি একটা সিটির নাম আমি বলবো না, এই সিটিতে 19টা স্টুডেন্টদেরকে বাঙালি স্টুডেন্ট এবার বের করে দেওয়া হয়েছে। কেন বের করে দেওয়া হয়েছে তো এটা আপনারা জানেন, আমি আর বলবো না কিছু। তো এভাবে আসলে আমাদের বাংলাদেশের অনেক দুর্নাম হইতেছে। তো যারা আসবেন অবশ্যই ভাইয়া জানবেন, বুঝবেন, দেন আসবেন। আর আসার ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে আমি রাশিয়া যাচ্ছি, রাশিয়া কোন বিষয়ের জন্য ভালো, পড়াশোনার জন্য। এমন কি আমি যে ইউনিভার্সিটিতে যাচ্ছি আমার এই ইউনিভার্সিটি থেকে আমার এই সাবজেক্ট আছে কিনা।
আপ- এমন ইউনিভার্সিটিতে আপনি আসছেন যে আপনার এই ইউনিভার্সিটিতে আপনার সাবজেক্টেই নেই। আর যারা পড়াশোনা করার উদ্দেশ্যে আসেন তাদের কথা বলতেছি, যারা পড়াশোনা করার উদ্দেশ্যে আসেন না আমি তাদের কথা বলি নাই, বা তাদের কথা আমি বলবো না। তারা আসতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, করেন, সমস্যা নেই। লাইফের একটা সময় নষ্ট করতেছেন, আর কিছু না। যদি আপনার কিছু করতে হয় তাহলে অবশ্যই আপনার একটা নির্দিষ্ট ধাপ আছে, এই ধাপে ধাপে আপনার আগাইতে হবে। তো অনেকের কাছে কথাগুলো ভালো লাগবে না, তো আমি এই ভিডিওটা না বানাইও পারতেছি না, কারণ হচ্ছে আপনি যার কাছে বলবেন যে আমি রাজশাহী আসতে চাই, ওই বলবে ঠিক আছে, আমি আমার কাছে এই ভার্সিটি আছে, আমি আপনাকে নিয়ে আসতেছি, আপনি বলেন এই ভার্সিটি থেকে কোন ভার্সিটিতে আসবেন, আপনি একটা ভার্সিটির নাম বলে দেন। কিন্তু আপনি এটাই জানেন না যে আপনি যে ভার্সিটিতে আসতেছেন এই সিটিটা কেমন, এই ভার্সিটিতে আপনার কাজের অপরচুনিটি কেমন, বা আপনি যে ভার্সিটিতে আসতেছেন এই ভার্সিটি থেকে আপনার সাবজেক্ট আছে কিনা, বা এই ভার্সিটিতে আপনার পড়াশোনার ছাপটা কেমন। তো আপনারা এই বিষয়গুলো না যাই না আপনারা চলে আসেন। তো এই ক্ষেত্রে আমি বলবো যে অবশ্যই জানবেন, বুঝবেন, দেন আপনারা মুভ করবেন। তো আরেকটা কথা থাকবে সবার উদ্দেশ্যে, যে আসার পর আপনারা যেভাবে আসেন না কেন, কারণ হচ্ছে আমি যত কথাই বলি আপনারা আশাবাদ দিবেন না, রাশি আপনারা আসবেনই। না যাই না, না বুঝে অনেকে আসবেন, আইসা সিটি চেঞ্জ করবেন, এই করবেন, সে করবেন, সমস্যা নাই। সিটি কিভাবে চেঞ্জ করতে হয়, ইউনিভার্সিটি কিভাবে চেঞ্জ করতে হয়, এই বিষয়ে আমি বলছি। আপনারা চেঞ্জ করতে পারবেন, কিন্তু টাকা পয়সা খরচ হবে। টাকা পয়সা হচ্ছে ইউনিভার্সিটিতে 2 বার পেমেন্ট করতে হবে, কারণ হচ্ছে এই ইউনিভার্সিটিতে 1 বছরের টাকা পেমেন্ট করলেনি। যদি টাকা পয়সা ইনকাম করতে পারেন আলহামদুলিল্লাহ যাইতে পারবেন, আর যদি ইনকাম না করতে পারেন তাহলে ফ্যামিলি দেখে আইনে আবার যাইতে হবে, কিচ্ছু করার নাই। গতকালকে রাত্রেও আমাকে একটা ছেলে ফোন দিছে, ছেলেটার নামটা যেন কি, আমি 1 মিনিট দেখাই দিচ্ছি। ছেলেটা আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে ও ইউনিভার্সিটিতে গিয়া, যে ইউনিভার্সিটিতে গিয়া ও ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করছে, আকাশ আহমেদ। এই যে আকাশ আহমেদ আমাকে ফোন দিছে, এই যে আমি আপনাদেরকে দেখাই। আকাশ আহমেদ, এই যে ছেলেটা আমাকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে, আমাকে অনেকগুলা ভয়েসও পাঠাইছে যে ভাই আমি খুব বিপদের মধ্যে আছি, ঠিক আছে, আমাকে বলতেছে এইগুলো। আমি পরে ফোনে কথা বললাম ওর সাথে। তো ও ল্যাঙ্গুয়েজ কোর্সে পাশ করছে, ও মস্কো গেছে, মস্কো আসছে যে ভর্তি হবে। তো ইউনিভার্সিটি কে কি বলে আসছে আমি জানি না, কারণ হচ্ছে প্রথমত ওর একটা বল আছে, ও হয়তো বা ভালোভাবে রুস্কি পারে নাই, রুস্কি বলতে পারে নাই, ইউনিভার্সিটিকে বোঝাইতে পারে নাই। ও পাস করার পরেও ওর এখন বাংলাদেশে চলে যেতে হচ্ছে। কেন চলে যেতে হচ্ছে এই বিষয়ে যদি আমি বলি, ও ইউনিভার্সিটিকে বলে আসছে যে আমি এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করবো না, আমি অন্য ইউনিভার্সিটিতে যাব, আমাকে যেটা বলছে। কিন্তু কি বলে আসছে আমি জানি না। ইউনিভার্সিটি এটা ইমিগ্রেশনকে জানাই দিছে, ইমিগ্রেশন কি করছে, ওর ভিসাটা ক্যান্সেল করে দিছে। ও বলতেছে ওর ব্যাংক অ্যাকাউন্ট অফ হয়ে গেছে, ও বলতেছে ওর ভিসা ক্যান্সেল হয়ে গেছে। ও মস্কোতে একটা বাসায় ছিল, ওই বাসার রেজিস্ট্রেশন নাই, এখন বাসার মালিক ওকে বের করে দিতেছে। ও বলতেছে ভাই আমার ফ্যামিলিতে 6 লাখ টাকার ঋণ করে আমি আসছি, এখন আমি ঋণের কিভাবে আমি বোঝা টানবো, আমাকে ভাই একটা কাজ ম্যানেজ করে দেন। তো কি বলবো আসলে, কয় ভাই যার কাছেই যাই না কেন বলে 20,000, 30,000, 25,000 রুবেল দিতে হবে, কাজ দিতে পারবো, কিন্তু আমি বেতনের কোনো সিউরিটি পাই না। তো এইগুলা ধাপ আপনাদের পার হইতে হবে যদি আপনারা না যাই না, না বুঝে আসেন। ওর কেন এগুলা হইতেছে, কারণ হচ্ছে ও যে সিটিতে বা যে ইউনিভার্সিটিতে আসছে, আসার পর ও জানে নাই যে ওই ইউনিভার্সিটিতে কি তার সাবজেক্ট আছে কি না। কিন্তু আসার পর ও জানতে পারছে ওই ইউনিভার্সিটিতে ওর সাবজেক্ট নাই, এই কারণে ওর ইউনিভার্সিটি চেঞ্জ করতে হইতেছে। আর কেউ হেল্প করে নাই বিদায়, ও ভালোভাবে ল্যাঙ্গুয়েজটা পারে নাই বিদায় ওর ভিসাটা ক্যান্সেল হয়ে গেছে, ওর ব্যাংক অ্যাকাউন্ট সব বন্ধ হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তো আমি বলছি সমস্যা নাই, আমার এক ফ্রেন্ড আছে এক জায়গায় কাজ করতেছে, ওর সাথে আমি কন্ট্যাক্ট করাই দিছি, মেবি ওই জায়গায় ও কাজ কাম করবে। কারণ হচ্ছে দেশে যায় কি করবে, আমি ওকে বলছি যে ভাই দেশে যায় কি করবেন। ও একটা কথাই বলতেছে ভাই আমি দেশে যায় 6 লাখ টাকা ঋণ কোথায় থেকে দিব। তো এটাই বলতেছিলাম যে দেশে যায় ও কি করবে, কিচ্ছু করার নাই। তো এই জায়গায় যাই ইনকাম করতে করতে পারে না কেন, 70,000, 80,000 হোক, যাই ইনকাম করতে পারে না কেন, থাকতে হবে কিন্তু অবৈধ। তাই যদি ফ্যামিলির ঋণটা মিটাইতে পারে তাইলে আলহামদুলিল্লাহ। তো আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা কেউ আইসা এরকম বিপদে পড়েন না, কারণ এরকম বিপদে পড়বেন, কেউ হেল্প করতে চাবে না। তো আমার যে সাথে যতটুকু লাইছে আমি ওকে একটু করার চেষ্টা করছি। তো আরেকজন তো হেল্প করবে না, বা আরেকজনকে আমি হেল্প করতে পারবো না, আমার কাছে অপরচুনিটি থাকবে না। তো সেই ক্ষেত্রে বলতেছি অবশ্যই জেনে শুনে দেন আপনারা আসবেন।
না যাই না শুনে আসবেন না, কারণ হচ্ছে আসবেন একটা বেটার লাইফের জন্য, আয়সা দেখবেন যে যে অবস্থায় আসছিলেন ওই অবস্থায় আপনার। তো এভাবে আসা তো আমি মনে করি না যে আপনার জন্য ভালো হবে। দেশে আছেন, দেশে থাকেন, 10 লাখ টাকা দেশে ইনকাম করেন, ইনকাম করে দেন একটা ভালো কিছু করেন। সো আপনাদের উদ্দেশ্যে আমার একটা কথা থাকবে, যারা আসবেন অবশ্যই জানবেন, বুঝবেন, দেন রাশিয়া আসবেন। না যাই না, না বুঝা কেউ আসবেন না। আপনার ইউনিভার্সিটিতে সাবজেক্ট আছে কিনা এটাও জেনে আসবেন। আপনি কখনো লোন করে রাশিয়া আসবেন না। যদি ফ্যামিলিতে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে তাহলে রাশিয়া আসবেন, আর নয়তো বা আপনার রাশিয়া আসার প্রয়োজন নাই। বা আপনার ফ্যামিলি যদি আপনাকে সাপোর্ট দিতে পারে তাহলে আপনি রাশিয়া আসেন। কারণ হচ্ছে আসার পর 6 মাস 1 বছর যাবে, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন না, বা যা ইনকাম করবেন আপনার নিজের লাগবে, আপনার নিজের টিউশন ফির জন্য জমাইতে হবে। তো কেন আপনি আসবেন? সো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।